বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফের উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট সম্ভাব্য ভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না। আর প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির তুলনায় বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। আব্দুল আহাদের প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। এই সময় তারেক রহমানের আগমনকে ঘিরে বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি। আমরা আমাদের নেতা কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড়, আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর এই তিনটি স্থানে হেল্প ডেস্ক থাকবে। সালাউদ্দিন আহমেদ জানান, যতটা সম্ভব জনদুর্ভোগ এড়াতে তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর কেন্দ্রস্থলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন না করে ৩০০ ফিটে করা হয়েছে। আপনারা জানেন, জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে। জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে, যেমন সরোয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। তারেক রহমানের বহনকারী বিমানটি লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই সময় সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। যে সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না, বিমানবন্দরে সেখানে যাবেন না। উনি ওই বিমানেই ঢাকা এসে পৌঁছাবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সরকারের কাছ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ চাওয়া হয়নি বলে জানান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা। নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।